রাম জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আর দেখুন আমাদের গবলু সোনামা যেখানে ও দাঁড়িয়ে আছে, জানেন কিসের জন্য? ওখানে কাক, তারপর গিরগিটি এগুলো যায়, তো ওগুলো দেখতে। কাককে বুঝতেই দিবে না বাড়িতে। তো যাই হোক, আজকে আমার শাশুড়ি মা রান্না করছেন এখানে চিংড়ি মাছ। উনি হচ্ছে আজকে আলু দিয়ে রান্না করবেন। আর দেখুন এই যে গবলু বুড়িকে আমি বললাম যে একটু তাকাও তো সোনা মা, ও আমার দিকে তাকালো। আর এই যেখানে মাছগুলো তো ফ্রাই করা হয়ে গেছে, চিংড়ি মাছ আলু দিয়ে বানাবে নর্মালি যেভাবে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এইভাবে করেই বানাবেন উনি। আর উনি তো খুব সাধারণভাবে সিম্পলভাবে রান্না করেন। আর স্পেশালি আমার শাশুড়ি মায়ের হাতের ওই আপনার মিক্স ভেজগুলো খেতে আমার খুব ভালো লাগে। ইভেন কি আমার মারও ভালো লাগে অবভিয়াসলি। তো আমার মা একটু স্পাইসি রান্না করে আর শাশুড়ি মা একটু মানে ঝাল কম, একটু মশলা কম দিয়ে রান্না করে। তো এটাই শুধু তফাৎ, কিন্তু দুজনের রান্না খুব ভালো হয়। তো যাই হোক, এখানে তো সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়েছে। আর এখন মা হচ্ছে এখানে মানে কষিয়ে নিচ্ছে আর কি। এই যে আমার শ্বশুরমশাই আমার জন্য এখানে উনুন বানিয়েছে, এখানে যেখানে পুরো ভেজ রান্না হবে, মানে কোনো মাছ মাংসের বা পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়া এখানে থাকবে না। তো যাই হোক, এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছে। আর মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর হয়তো এটাতে একটু তারপর হয়তো কি মানে এটাতে জল দেবে আর কি। আর এমনি হালকা ঝোলঝোলি মানে গ্রেভি রেখে রান্না করবে। আর আমি বললাম যে মানে আমি তো চিংড়ি মাছ খাবো না, তো তাই আমি বললাম যে আমার জন্য তাহলে এক পিস রুই মাছ করে দেন। তো আমি বললাম যে তাহলে আমি একটু ভাজায় খাবো। তো রুই মাছ এই যে ভাজায় উনি করলেন আমার জন্য। আর এই যে মাছগুলোও দিয়ে দিলেন, চিংড়ি মাছগুলো। আর এখন এগুলো কষিয়ে নিয়ে তারপরে এটাতে জল দেবেন আর কি। আর এই যে এটাতে জল দিয়ে দিলেন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলেন। তো এইভাবে করে উনি রান্না করলেন। তো ভাবলাম বন্ধুরা এই ছোট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, শাশুড়ি মায়ের হাতের চিংড়ি মাছ রান্না। তো সেটাই আর কি শেয়ার করলাম। তো আমি এই যে আবার ছাদে যাচ্ছি, ওই জিনিস মানে আনতে যাচ্ছি আর কি, নিচের থেকে কিচেন থেকে। আর এই যে এখন পুরো সেট হয়ে গেছে। এখন শ্বশুরমশাই খেতে বসবেন আর কি, মানে খেতে বসে গেছেন। আর এই যে বাবা তো ভেজ খান, তো আমি তো মাছটা খাই, মাংস তো আমি খাই না। তো বাবার জন্য এই যে এখানে মানে থোর আর কি, কলার যে থোর হয় ওটা বানিয়েছে মা। আর এখানে সবজি বানিয়েছে আর কি, ফুলকপি আলুর তরকারি। তো ফুলকপি আলুর তরকারিটা খেতে তো দারুণ হয়েছিল। আর শাশুড়ি মায়ের এই থোর হাতের রান্না আমার মাও খুব ভালোবাসে। আমরা বানাই, বাট আমরা এইভাবে করে বানাতে পারি না। মানে উনি যেভাবে বানায় ওইভাবে আমরা বানাতে পারি না, আমাদের কাঁচা কাঁচাই থাকে। তো আমি সেটা এখানে এসে রান্নাটা শিখলাম আর কি, থোর কীভাবে রান্না করে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আর যে শ্বশুরমশাই এখন